हमें बनाया है, सबसे अच्छा बनाया, सुपर पावर बनाया, यीशु तूने हमें बनाया, यीशु तूने हमें बनाया। कितना महान यीशु धीरज वक्त बनाया, यीशु तूने हमें बनाया, यीशु तूने हमें बनाया। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা সকলকে স্বাগত জানাই, প্রার্থনা করি প্রিয় পবিত্র আত্মা আমাদের আশীর্বাদ করো, শক্তি দান করো। আজকে আমরা একটা গল্প করে শুশ্রূষা শুরু করি। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম আমি অনেক মৌমাছির ঘর বানিয়ে মৌমাছির বিজনেস করতাম, মধু বিক্রি করে পড়াশোনা করার জন্য পয়সা ইনকাম করতাম। তা সেই সময় 1 কিলো মধু বিক্রি করলে আমাকে 5 টাকা 7 টাকা ম্যাক্সিমাম 10 টাকা পাই। সেটা দিয়ে বই খাতা কিনা সব কিছু করে হবে না যথেষ্ট, তবুও আমি এই গল্প বলছি। এই মৌমাছির ঘরে একটাই মাত্র রানী থাকবে, বাকি সকল কাজের মেয়ে আছে এবং কয়েকটা ছেলে বিয়েও আছে। কাজের মেয়ে ম্যাক্সিমাম 4 সপ্তাহ অথবা 6 সপ্তাহ মাত্র জীবনযাপন করবে। রানী কিন্তু 2 বছর থেকে 5 বছর পর্যন্ত জীবনযাপন করবে। রানী মাত্র ডিম দেয়। মৌমাছির ঘরে 1 লাখ থেকে 1,50,000 মতো বি থাকবে, তাহলে ভালো মধু পাবে। তাই এই মৌমাছির গল্প কেন বলছি, সেখানে একটা রানী থাকবে, 2টো রানী থাকবে না। এই রানী কী করে জন্ম হয় তা জানিয়ে আজকে শিক্ষা দেয়। রানী দিনে 2000 ডিম দিতে পারবে। দেখবেন দিনে 2000 ডিম দেবে। সেটা থেকে যখন একটা রানী বানায়, কী করে যেন, রানী বানাতে হলে সাধারণ একটা ডিম দিয়ে কাজের মেয়েরা একটা ঘর বানাবে, বড় একটা ঘর বানাবে, রানীর সিংহাসন। সেখানে একটা ডিম দিয়ে এই রানীকে শুধু একটা রয়্যাল জেলি নামে একটা জিনিস, তা কাজের মেয়ে মৌমাছিরা তার অন্তর থেকে সেক্রেট করা একটা সেক্রিশন, এটা দিয়ে মাত্র খাওয়াবে। একটু দিয়ে খাওয়ালে ওই সাধারণ বি মৌমাছি রানী হয়ে যাবে। তাদের যে খাওয়ানো জিনিসগুলো বাইরে থেকে পাওয়া যায় না, তা কাজের মেয়ে শরীর থেকে উৎপন্ন হচ্ছে, এটাকে বলে রয়্যাল জেলি। সেটা খেলে সাধারণ বি রানী হয়ে যাবে। সেই মৌমাছি দিনে দিনে 2000 থেকে বেশি ডিম দেয়। প্রিয়জনেরা, আমার আজকে চিন্তা এই যে রানীকে বানায়, রানী যদি না থাকলে ঘরে সকল মৌমাছি মরে যাবে, একজনও কাজ করবে না, 1 লাখ মৌমাছি মরে যাবে। রানী মরে গেলে আমি কি করি জানো? আমি জানি মৌমাছিরা কাজ করে সব মরে যাবে, তো পাশে কোথাও থেকে একটা রানীর একটা বি হাইভ থেকে মৌমাছির ঘর থেকে একটা মৌচাক নিয়ে আসছে, সেখানে ডিম থাকবে। সেটাই ঘরে রাখলে এই ডিমকে ওরা রয়্যাল জেলি দিয়ে খাইয়ে রানী বানাবে, তাহলে তারা বাঁচবে। প্রিয়জনেরা, আজকে আমরা যা বলতে চাই যে আমরা যা আমাদের অন্তরে আমরা খাওয়াই, সেটা অনুসারে আমাদের স্বভাব, আমাদের সব কিছু পরিণত হয়। জন্ম থেকে বললে সবাই ঈশ্বরের সন্তান আছে। বাইবেল বলছে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, মাতৃগর্ভে ঈশ্বর বুনে বুনে গড়েছেন বলেছে, মানে হচ্ছে সকলে
ঈশ্বর থেকে সঞ্জাত। তাহলে প্রথম স্টেপটা ঠিক আছে, ঈশ্বর থেকে সঞ্চাদ। ঈশ্বর থেকে সঞ্চাদ বাইবেল বলছে, তুমি গঠন করেছ আমার অন্তরাজি, তুমি আমায় বুনে বুনে গড়েছ আমার মাতৃগর্ভে। আমি তোমার স্তুতি করি, তুমি যে ভয়ঙ্করভাবে আমাকে করেছ অবরূপ। তোমার সমস্ত কর্মকীর্তি অবরূপ, তা ভালো করে জানে আমার প্রাণ। শামস 139 আমি 13-14 পদটা শোনালাম। 4 পদটা শুনি। একটা কথা জিহ্বায় আসার আগে তুমি প্রভু সেই সবই জানো। পিছনে সামনে তুমি আমায় ঘিরে রাখো, আমার উপর রাখো তোমার হাত। আমার কাছে তোমার তেমন জ্ঞান অবরূপ, এত উচ্চ যে আমি তা নাগাল পাই না। তাই জন্ম থেকে আমরা ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে। সৃষ্টি করার সময় ঈশ্বর বলেছেন, এসো আমরা আমাদের নিজেদের প্রতিমূর্তিতে ছায়াতে মানুষকে সৃষ্টি করি, পুরুষ ও নারী করে তাদের সৃষ্টি করি। পরমেশ্বর নিজেই প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন। আদিপুরুষের 1:27 পরমেশ্বরেরই প্রতিমূর্তিতে তাকে সৃষ্টি করলেন, পুরুষ ও নারী করে তাদের সৃষ্টি করলেন। আবার পরমেশ্বর সৃষ্টি করার পর কী করেছেন? আদিপুস্তক 2:7 প্রভু পরমেশ্বর মাটি থেকে ধুলো নিয়ে মানুষকে গড়লেন এবং তার নাকে ফু দিয়ে তার মধ্যে প্রাণবায়ু সঞ্চার করলেন, আর মানুষ সজীব প্রাণী হয়ে উঠল, ঈশ্বর মত্ত হয়ে গেছে। ঈশ্বরের বায়ু, ঈশ্বরের আত্মাকে নিক্ষেপ করেছে। আবার বাইবেল বলছে, ঈশ্বরের আত্মা মাত্র না, ঈশ্বরের সর্বশক্তিও, ঈশ্বরের সব কৃপাও মানুষকে দান করেছে। তার মধ্যে আছে প্রজ্ঞা। আমি তোমাদের শোনাচ্ছি বেনসের 17 অধ্যায়। পৃথিবীর উপর যা কিচ্ছু আছে তাদের উপর অধিকার তাকে দিলেন। 3:17 তাকে শক্তিমণ্ডিত করলেন, তিনি নিজেই যেমন শক্তিমণ্ডিত। এত শক্তিশালী করে তোলেন ঈশ্বর, যেমন শক্তিশালী। আবার তাকে নিজের প্রতিমূর্তিতেই গড়লেন। প্রত্যেকটি প্রাণীর মধ্যে তিনি মানুষের প্রতি ভয় সঞ্চার করলেন, যেন মানুষ পশু ও পাখিদের উপরে প্রভুত্ব করতে পারে। তিনি বিচার বুদ্ধি, জিহ্বা, চোখ, কান তাদের দিলেন, একটি হৃদয়ও তাদের দিলেন যেন তারা চিন্তা করতে পারে। তিনি সৎজ্ঞান ও সুবুদ্ধি দানে তাদের অন্তর পূর্ণ করলেন, তাদের দেখালেন কি মঙ্গল কি অমঙ্গল। তাদের হৃদয়ে তার আপন আলো সঞ্চার করলেন, যেন তার আপন কর্মকীর্তির মহত্ব তাদের দেখাতে পারে। তাই ঈশ্বরের প্রজ্ঞা সব কিছুতে ঈশ্বরের সন্তান রূপে সৃষ্টি করেছে। প্রথম যখন 3:1 লেখা, আমরা ঈশ্বরের সন্তান। কিন্তু এই ঈশ্বর সন্তান জন্ম থেকে যেমন ঈশ্বর থেকে সঞ্জাত ঈশ্বর সন্তান, কিন্তু সেটা আমরা কে হতে হবে এটা আমরা নির্ণয় করতে পারি। আমরা যা কিছু খাওয়াই আমাদের, সে দ্বারা আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবনও হবে। যেমন সাধারণ মৌমাছির ডিম, সেটাকে রয়্যাল জেলি দিয়ে খাওয়ালে সে রানী হয়ে যাবে। সাধারণ মৌমাছিকে ওরা নেকটার, মধু এবং পলিন সেগুলো খাওয়ায়, সেটা খাইয়ে সাধারণ বি হয়ে যায়। তাহলে এদের আয়ু হলে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ, 1 মাস 1.5 মাস ম্যাক্সিমাম। কিন্তু রানীকে রয়্যাল জেলি নেকটার দিচ্ছে, তা মৌমাছির অন্তরে একটা গ্ল্যান্ডে উৎপন্ন করা হয়, সেটা দিয়ে মাত্র এই রয়্যাল জেলি দিয়ে মাত্র রানীকে খাওয়ায়, সে রানী হয়ে যায়। প্রিয়জনেরা, তাহলে মানুষের জন্ম সবাই ঈশ্বরের সন্তান,
কিন্তু আমরা রয়্যাল জেলি দিয়ে যদি আমাদের খাওয়ায় আমরা রানী হতে পারি, মানে হচ্ছে ঈশ্বরের অন্তর থেকে আসা পবিত্র অনুগ্রহ বচন, ঈশ্বরের বাণী অনুসারে যদি আমরা নিজেকে গঠন করি তাহলে আমরা ঈশ্বর হতে পারি। অথবা পাপ দিয়ে আমাদের গঠন করে তোমরা শয়তানের সন্ধান হতে পারে। তার জন্য প্রথম যখন অর্থাৎ 3:8 বলেছে, যে পাপ করে অথবা পাপাচরণ করে সে ব্যক্তি শয়তানের সন্তান, মানে হচ্ছে ব্যক্তি হয়ে যাচ্ছে শয়তানের সন্তান। দেখেছি, ঈশ্বর সন্তান পরিণত হচ্ছে শয়তানের সন্তান, কারণ যে খাওয়াচ্ছে সেটা। যদি পাপ খাওয়াচ্ছ তাহলে শয়তানের সন্তান মত হবে। যে পুণ্য খাওয়াচ্ছ, তুমি ঈশ্বরের বাণী, প্রার্থনা, আধ্যাত্মিক শ্রদ্ধা, আধ্যাত্মিক জিনিসে খাওয়াচ্ছ, তবে তোমার অন্তরে আধ্যাত্মিক মানুষ বড় হবে। তুই কোনটাকে বড় করতে চাও তা তোমার উপর নির্ভর করে। প্রিয়জনেরা, উদাহরণ বললে ভালোবাসাকে উত্তেজিত করে, তাই না? ভালোবাসা অন্য ব্যক্তির ভালোবাসাকে উত্তেজিত করে। যদি আমরা ভালোবাসা শুনি, ভালোবাসার কথা শুনি, আমাদের অন্তরে ভালোবাসা হবে। যদি আমরা রাগ করি, আমাদের শ্রোতাদের রাগ উত্তেজিত করা হয়। যদি আমরা ভালো কথা শুনি, আমাদের অন্তরে ভালো লাগছে। অনেক ব্যক্তিরা এসে বলছে, ফাদার এখানে আপনার কথা শুনে ভালো লাগছে, অনেক ভালো হয়েছে। আমি ভালো কথা শোনাই, তার জন্য তারা ভালো হয়ে যায়। ভালো কথা শুনলে আমাদের অন্তরে এই ভালোটা গজবে, আমাদের অন্তরে যে ঈশ্বরের আত্মা ভালোটা দিয়ে গজবে। কিন্তু খারাপ কথা শুনলে আমাদের অন্তরে খারাপ দিয়ে বড় হবে। তার জন্য তোমরা জানো এই টেররিস্টগুলো কী করে বানায়, বেশ্যাগুলো কী করে বানায়, এদের খারাপ দেখিয়ে 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 তার মন এরকম ব্রেন ওয়াশ প্রক্ষালন করে কঠিন মানুষ করে দেয়। তার জন্য সাধারণভাবে যারা জবাইখানায় কাজ করা ব্যক্তিদের ছেলে মেয়েকে ফাদার করতে পুরো করতে দেবে না, কারণ এই সবসময় জন্তুকে মারে ওদের ব্যথাগুলো দেখে মন কঠিন হয়ে যায়, তাদের হৃদয়ে ওটা দিয়ে গঠন করে, তারপরে ঈশ্বরের কথাগুলো অতটা ঢুকবে। তার জন্য ওই রকম ব্যক্তিদের ঈশ্বরে সেবা শুশ্রূষা করতে সাধারণভাবে ডাকছে না, ডাকতে পারে। তেমনি আমরা যা দিয়ে গঠন করি সেটা আমাদের অন্তরে পরিণত হবে। যদি ভালো কথা শুনে ভালো হয়ে যাবে, খারাপ কথা শুনলে খারাপ, আমাদের অন্তরে খারাপটা বাড়বে। রাগের কথা শুনলে আমাদের রাগও হবে, হিংসার কথা পড়লে হিংসা বড় হবে। আমরা যা খাওয়াই আমাদের অন্তরে সেটা আমাদের স্বভাব গঠন করে, আমাদের ভবিষ্যৎ নির্মাণ করে। তার জন্য যদি অন্যের চর্চা শুনে তুমি কখনো শান্তি লাভ করবে না, কারণ সেটা তোমাকে অন্তরে প্রতিশোধ অথবা পাপের অথবা পরচর্চার আত্মাকে উত্তেজিত করবে। তাদের বাইবেল বলছে, ঝগড়া বিবাদ এড়াও, তাতে কম পাপ করবে। কেননা ঝগড়াটে মানুষ ঝগড়া বাঁধায়। দেখেছি, ঝগড়াটে মানুষ ঝগড়া বাঁধায়। পাপী মানুষ বন্ধুদের মধ্যে গোলমালের বীজ বনে। দেখেছিলে, পাপী মানুষ বন্ধুদের মধ্যে গোলমালের বীজ বনে। এবং শান্তশিষ্ট মানুষের মধ্যে বিচ্ছেদ ডকায়। শান্তশিষ্ট মানুষ কিন্তু তার ভিতরে প্রবেশ করাটা হচ্ছে, যদি ওই ঝগড়াটে মানুষ, তাহলে ওখানে কি হচ্ছে, বিচ্ছেদ কোথায়। ইন্ধন যে প্রকারে সেই প্রকারে আগুন জ্বলে। ঠিক বলেছি কিনা? ইন্ধন যে প্রকারে সেই প্রকারে আগুন জ্বলে। আমি বেন্সের 28-10 শোনাচ্ছি। ইন্ধন যে প্রকারে সেই প্রকারে আগুন জ্বলে। যদি আমরা কেরোসিন তেল দিলে তাড়াতাড়ি জ্বলবে, কিন্তু ডিজেল দিলে আরও তাড়াতাড়ি জ্বলবে। মোম দিয়ে জ্বালালে জ্বলবে কিন্তু অল্প। আমাদের প্লাস্টিক দিয়ে জ্বালালে জ্বলবে কিন্তু ধুমো গন্ধ সব বের হয়ে অল্প জ্বলবে।
কিন্তু যদি পেট্রোল দিয়ে জ্বালাও একদম সুন্দরভাবে জ্বলতে, ইন্ধন যে প্রকারে সেই প্রকারে আগুন, তেমনি আপনার প্রতিদিনের ইন্ধন যে আপনি অন্তরে দিচ্ছ, যদি মোবাইলের ইন্ধন দিচ্ছ আপনার মোবাইল মত জীবন হবে। আপনারা যদি পর্নোগ্রাফির ইন্ধন দিচ্ছ, পর্নোগ্রাফির জ্বালা প্রজ্বলিত হবে। আপনার নোংরাগুলো দেখতে ওই ইন্ধন দিচ্ছ অন্তরে, সেটা সেই মতো বাইরে আসবে। ইন্ধন যে প্রকারে সেই প্রকারে আগুন জ্বলে। যদি প্রতিদিন ঝগড়া শুনে ঝগড়া করে, সে ঘরে কখনো ঈশ্বর থাকবে না, আধ্যাত্মিক জীবন থাকবে না। মাদার তেরেসা একবার বলল, যদি তুমি কারো দোষ খুঁজে পাও, ইফ ইউ আর ক্রিটিসাইজিং সামওয়ান, ইউ ক্যানট লাভ দ্যাট পারসন। যদি আমরা কারো বিরুদ্ধে কথা বললে তাদের আমরা ভালোবাসতে পারবো না। কারণ এই ইন্ধনটা যেভাবে সেইভাবে আগুন জ্বলবে। তাই আমরা যাই অন্যদের দিকে ব্যবহার করে সেটা আমাদের জন্য হবে বলে যিশু বলেছিল। প্রিয়জনেরা, ইন্ধন যে প্রকারে আগুন সেই প্রকারে জ্বলে। হিংসা যে প্রকারে সে প্রকারে ঝগড়াও বাঁধে। মানুষের রোষ তার বলের পরিমাপে। তার ধন যত বাড়ে তার ক্রোধ তত বাড়ে। দেখেছিলে? ধন যত বাড়ে ক্রোধ তত বাড়ে। রোষ তার বলের পরিমাপে। মানে হচ্ছে একটা সাধারণ ব্যক্তি, মানে কোনো শক্তি নেই, দুর্বল, বাতাস বলে উঠে যাওয়া ব্যক্তি। এখন একটা আজানা বাহু ব্যক্তি, যেটা 10 কিন্ডেল আছে মনে হয়, ওটা বড় শক্তিশালী গলিয়াতের মতো, এ সামনে কি রাগ করতে যাবে? যাবে না, এখানে বল নেই। রাগ করলে তাদের চুপচাপ করে থাকবে। যদি একজন সবসময় অভিযোগ করে ব্যক্তি আছে, তার সঙ্গে তুমি চুপচাপ করে থাকবে, কারণ তোমার শক্তি নেই, ওকে পরাজয় করার শক্তি, তার জন্য বল নেই বলে চুপ করে। মানুষের রোষ তার বলের পরিমাপে। হিংসা যে প্রকারে সেই প্রকারে ঝগড়া। আকস্মিক ঝগড়া আগুন জ্বালায়। হিংসা বিবাদে শেষ পরিণাম রক্তপাত। ফুলিঙ্গে ফু দাও, তা জ্বলে উঠবে। ফুলিঙ্গে তুত্তু ফেলো, তা নিভে যাবে। অথচ ফু ও তুত্তু দুটোই তোমার মুখ থেকে বের হয়ে। দেখেছিলে? স্ফুলিঙ্গে আপনি ফু দাও, আরও জ্বলবে। তাতে তুত্তু ফেলো, তা নিভে যাবে। এ দুটো কত থেকে আসছে? তা অথচ ফু ও তুতু দুটোই তোমার মুখ থেকে বের হয়। মানে হচ্ছে যেইভাবে ইন্ধন সেইভাবে চলে। মানে হচ্ছে আপনি কখনো করতে হবে না, আইও আমার কষ্ট হয়েছে, ওরকম বললে কষ্ট তো হবে। একদিন একটা ব্যক্তি আমাকে বললো, আমার শরীরে বড়টা রোগ ধরেছে ফাদার। আমি বললাম, রোগ ধরলে সুস্থ হবে, প্রার্থনা করলে সুস্থ হবে। আমি তাকে জিজ্ঞাসা করার সে বুঝতে পেরেছি, সেই এই কষ্টের সময় ওঝার কাছে গিয়ে কোনো জিনিসগুলো নিয়ে আসছে, ও গুণিকের কাছে যায়, তারপরে ফাদার কাছে আসে। আপনি বলুন, এ ব্যক্তির আশীর্বাদ হবে কিনা? এ ব্যক্তি দুমনা, সে ব্যক্তি কোনো আশীর্বাদ হবে না। আমি তাকে বললাম স্পষ্টভাবে, তোমার আশীর্বাদ নেই। হ্যাঁ, কেন বলছে? কারণ দুমনা মানুষ কোনো আশীর্বাদ পাবে না। নাইলে ওটা ছাড়ো এটা নাও, নাহলে এটা ছাড়ো ওটা নাও। আমরা যেই ইন্ধন দিচ্ছি সেটাতে সেই রকম আগুন জ্বলবে। অন্ধবিশ্বাসের ইন্ধন দিলে আপনি আশীর্বাদের আগুন জ্বালাতে পারবে না। তন্ত্রমন্ত্রের ইন্ধন ফেললে আপনি ঐশ্বরিক কৃপার আগুন জ্বালাতে পারবে না। এটা ওই রকমই আছে। আমি গতকাল প্রার্থনা সভাতে আসা ব্যক্তিদের বললাম, দেখো তোমার শরীর এত টাটু করেছে কেন? এটা তো ঈশ্বরের বাণীর লঙ্ঘন আছে। লেবী গ্রন্থে 19 অধ্যায়ে লেখা আছে, শরীরে উল্কি এঁকে দেবে না।
আমি প্রভু, শরীরে কাটাকাটি করো না, উল্কি একে দেবে না। আপনি কি ইন্ধন দিয়েছিলেন? ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘনের ইন্ধন। তাহলে আজ্ঞা লঙ্ঘনের ব্যক্তির সর্বনাশ ঘটবে, সেটা তো বাইবেলের লেখাই আছে। আজ্ঞা তুচ্ছ করে তার সর্বনাশ ঘটায়, আজ্ঞা যে পালন করে সে পরিত্রাণ পাবে। আমি এই বাক্যটা শোনাই, 28 পদ 19 অধ্যায়ে লেবীয় গ্রন্থ। মর্দলোকের জন্য নিজের শরীর দেখে কাটাকাটি করো না, শরীরে উল্কি একে দেবেন আমি প্রভু। তো শরীরে উল্কি একে দেবে না বলে আমি প্রভু, কিন্তু এ কী করে এই উল্কি একে দেয়? তাহলে আমি কী করবো ফাদার? কিছু করার নেই, তুমি বলো সরি যিশু, আমি ভুল করেছি, আমি চলে আসছি, যথেষ্ট। খ্রিস্ট যিশুর পক্ষে এত যথেষ্ট। যদি তুমি একবার ক্ষমা চাও, একবার ক্ষমা চাইলে ফিরে আসলে সব কিছু ঠিকই হবে। হালেলুয়া, প্রণাম মারিয়া। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমিন। প্রণাম মারিয়া, প্রসাদ পুণ্য, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমিন। ইন্ধন যে রূপে, আগুন সেই রূপে জ্বলবে। আমরা অনুতপ্ত হলে ঈশ্বর আমাদের আশীর্বাদ দরজা খুলে দেবে, কিন্তু যদি না হয় আমরা উত্তেজিত করে পাপের ইন্ধন, তাহলে পরিণাম হবে পাপের পরিণাম, চুরি, হত্যা, ধ্বংস। প্রিয়জনেরা, তার জন্য যখন আমরা যা আমাদের অন্তরে দিচ্ছি সেটা ভিতরে প্রবেশ করে। যিশু বলেছেন, ভিতরে হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ প্রতিষ্ঠিত। আমরা যেন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনন্ত হতে রক্ষা করো, আমেন। প্রিয়জনেরা, আমরা যা কিছু উত্তেজিত করে সেটা আমাদের মধ্যে ওই রকমে প্রমাণিত হবে। হোয়াট ইউ আর ফিডিং ইজ হোয়াট দ্যাট ইজ ফর্মিং ইউ। যদি তুমি বলছো আমি আর পারছি না, আমি আর শক্তি নেই, আমি দুর্বল, আমি উঠতে পারছি না, আমি কাজ করব না, আমার রোগ আছে, আমার ব্যথা আছে, আমার পায়ে ব্যথা, ব্যথা তো সবার আছে, ব্যথা না থাকলে মানুষ হতে পারবে না। এগুলো বলে বলে থাকলে সেই ব্যক্তি কখনো জীবনের ভালো ফল ফলাতে পারবে। কারকে দিচ্ছে ইন্ধন কী আছে? রোগের ইন্ধন, অভিযোগের ইন্ধন, দুঃখ বেদনার ইন্ধন, সেটা দিতে থাকে। তাহলে কোনটা বের হবে? এটাই বের হবে। তারপরে কি কে ব্যক্তি শান্ত হবে? তাই সে ব্যক্তি স্বামী থেকে মার খাবে, কারণ কাজও করবে না তো মারও খাবে, আরও ব্যথা হবে, আরও মার খাবে, আরও ব্যথা হবে, আরও ঝগড়া হবে, আরও বিবাদ হবে, আরও বিয়ে ভেঙে দেবে। কার কি ক্ষতি হচ্ছে দেখেছি, শুনছো কি না? যেইভাবে ইন্ধন সেইভাবে জীবন চলে। আজকে আমাদের শিক্ষা করছে, যিশুর বাণীটা শুনি। যিশু বলছেন, তোমার অন্তরে যা আছে, ভিতর থেকে, মানুষের হৃদয় থেকে যত দুরভিসন্ধি বেরিয়ে আসে, বেশ্যাগমন, চুরি, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, প্রতারণা, যৌন উচ্ছৃঙ্খলতা, ঈর্ষা, পরনিন্দা, অহংকার, মতিভ্রম, এসব দুষ্টতা ভিতর থেকেই বেরিয়ে আসে। ভিতরে নিক্ষেপ পড়েছে, ওটা বেরিয়ে আসে। দেখেছিলে, আমরা যা ভিতরে দিয়েছে সেটা আমাদের ভিতর থেকে বেরিয়ে আসে, সেই মানুষকে কলুষিত করে, মানুষকে খারাপ করে দিই, মানুষকে দুঃখ দিই, মানুষকে বিনাশ করে দিই। কারণ ভিতর থেকে যে বেরিয়ে আসছে সেটাই।
ভিতরে যা দিয়েছে সেটা ভিতর থেকে বেরিয়ে আসে। আমরা যা খাওয়াচ্ছি, এই রয়্যাল জেলি খাওয়ালে সাধারণ মৌমাছি রানী মৌমাছি হয়ে যাবে না, তো 2 সপ্তাহ 3 সপ্তাহ মধ্যে মরে যাবে, নাহলে 2 বছরকে 6 বছর থাকতে পারবে। প্রিয়জনেরা, ঈশ্বরের অনুগ্রহ তাই আমরা যত গ্রহণ করি ততই আমাদের হয়, যত গ্রহণ করতে পারি ততই। কারণ ঈশ্বরের রাস্তা সরল রাস্তা আছে, আঁকা বেঁকা রাস্তা না। ঈশ্বর সিধা পথে চলে। ঈশ্বর যদি বলে তুমি এটা করো না, সেটা তুমি করতে নেই। আমি তোমাদের শোনাচ্ছি, যদি আমরা অভিযোগ শুনে চর্চা করে তারপরে কি করে শান্তি হবে না। বাইবেলের বাণীটা এই যে, আমি তোমাদের এই 28 অধ্যায়ে বেনসের গ্রন্থে এই 15 পদটা শোনাই। তৃতীয় ব্যক্তির শোনাকর্তা উত্তম বধূকে পরিত্যক্ত অবস্থায় ফেলেছে। তাদের শ্রমের ফল বঞ্চিত করেছে। তাকে যে মনোযোগ দেয়, মানে হচ্ছে চর্চাতে মনোযোগ দেয়, সে আর কখনো মনে শান্তি পাবে না। জীবনে সে আর কখনো সুখ দেখবে না। কষাঘাতে গায়ে দাগ হয়, কিন্তু জিহ্বার আঘাতে হাড় ভঙ্গ হয়। অনেকে খড়গের আঘাতে মারা পড়ল, কিন্তু আরও বেশি মারা পড়ল জিহ্বার কারণে। দেখেছিলে? তাই আমরা যা কিছু ভিতরে দিচ্ছি, আমাদের পাঞ্চেন্দ্রিয় দ্বারা, শিক্ষা দ্বারা অথবা আমাদের সম্পর্ক দ্বারা ভিতরে যা দিচ্ছে সেটা ভিতর থেকে বের হয়ে আমাদের স্বভাব নির্ণয় করে। ইন্ধন যেরূপে সেই প্রকারে আগুন জ্বলবে। ইন্ধন যে প্রকারে সেই প্রকারে মাত্র আগুন জ্বলবে। তুতু দিলে স্ফুলিঙ্গ নিভে যায়, ফু দিলে স্ফুলিঙ্গ প্রজ্বলিত হয়ে জ্বলে উঠে। দুটোই যা আমরা দিচ্ছি সেটা অনুসারে হয়। প্রিয়জনেরা, ঈশ্বরের বাক্যগুলো আমাদের দিচ্ছে একদম অনুগ্রহীত বচন আছে। এই অনুগ্রহীত বচন ঈশ্বর আমাদের বলছে, দেখো তোমার যা তুমি শ্রবণ করো, যা তুমি পড়ো, সে সমস্ত বিষয়ে এটা শ্রদ্ধা করো যেন তোমার অনুগ্রহ সেটাতে নিহিত আছে। আমি তোমাদের ঈশায়া গ্রন্থ 33 অধ্যায়ে একটা বাক্য শোনাই। যে ধার্মিকভাবে চলে ও সত্য কথা বলে, অত্যাচারের অর্থলাভ অগ্রাহ্য করে। অত্যাচার করে কোনো অর্থলাভ চায় না। ঘুষ স্পর্শ থেকে হাত দূরে রাখে, ঘুষ স্পর্শ করে না। রক্তপাতের কথা শোনা থেকে কান বিরত রাখে। রক্তপাতের কথা এই মিডিয়াতে, এই মোবাইলে, এই ইউটিউবে, এই কাগজপত্রে, এই রক্তপাতের কথা শোনা থেকে কান বিরত রাখো। কার যা ফিরছে রক্তপাতের কথা, যা ফিরছে এই কার্টুনগুলো, আমরা ফিডিং করছি, আমরা ভিতরে খাওয়াচ্ছি কার্টুনগুলো, এই অসুচিতাগুলো আমরা খাওয়াই, সের ফলে অনুগ্রহ বের হবে না। একদিন একটা ব্যক্তি নিয়ে আসলো, সে এরকম খারাপ দেখে দেখে পাগল হয়ে গেছে। আরও যখন নিয়ে আসা গেলো, সে পরের স্ত্রী গমন করে 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 পাগল হয়ে চলে আসলো। প্রিয়জনেরা, পাপ করার সময় মাত্র ভালো লাগবে, পাপের পরে ভালো লাগবেই না, কখনো না। পাপ করা মাত্র ভালো লাগবে, করার পরে ভালো না। রক্তপাতের কথা মিডিয়াতে হোক, কথা হোক, তুমি প্রচারও করো না, শুনিও না। ঘুষ জীবনে স্পর্শ করতেই নেই। অত্যাচারের অর্থলাভ, মানুষকে অত্যাচার করে, মানে ঠকিয়ে, মানে হচ্ছে মদ বিক্রি করে, বিড়ি বিক্রি করে, গাঞ্জা বিক্রি করে,
যে পয়সা ইনকাম করতে চাইবে না, এটাতে তোমার ভালো হবে না ভবিষ্যৎ। কারণ এটা রক্তপাতের অথবা এতে এতে কী বলবো, অত্যাচারের অর্থলাভ আছে। অন্যদের লুট করে পয়সা নিয়ে আসছে, অন্যদের ঠকিয়ে পয়সা নিয়ে আসছে, চুরি করে পয়সা নিয়ে আসছে, ঘুষ নিয়ে পয়সা নিয়ে আসছে। পয়সা যে কোনো জিনিস, অর্থ লাভ কখনো ভালো হবে না। ন্যায় অনুসারে তুমি তোমার বিজনেসের লাভ নিতে পারো, 10% লাভ নাও, নর্মাল সবাই ওরকম নিচে, কিন্তু 100% নেবে না। উদাহরণ বলে, একটা কন্ট্রাক্টরকে আমরা ডাকলাম, ডেকে বলেছে দেখো আমাদের ইলেকট্রিক্যাল এই কাজটা আছে, সাউন্ড সিস্টেম কাজ করতে। সে এমন একটা কোটেশন দিল, আরে বাবা এত হাই কোটেশন দিল। তখন নেটে সার্চ করে দেখলো জিনিসের দাম কত। নেটে আমসনেতে কিনতে গেলে এত টাকা, উনি ডাবল দিচ্ছে। তখন তাকে জিজ্ঞাসা করলাম, দেখো আমি তোমাকে কোটেশনটা গ্রহণ করছি না, অন্য কোটেশন নিয়ে। তখন বুঝতে পারছিল যে ফাদার আমাকে আর নেবে না। তখন সে বলল, আমি কম্প্রোমাইজ করু ফাদার। শুনছে কি না, মানে হচ্ছে অন্যায় অর্থ লাভ চাইছে, কিন্তু সেই অন্যায় অর্থ লাভ জীবনে কাজে হবে না। অত্যাচারের অর্থ লাভ, মানুষকে টকিয়ে অথবা খারাপ জিনিস বিক্রি করে ওজনে টকিয়ে আমরা যে অর্থ লাভ করি, সেটা অনুগ্রহে হবেই না। রক্তপাতের কথা শোনা থেকে কান বিরত রাখো, অনিষ্ট দর্শন থেকে, খারাপ দেখা থেকে চোখ দুটো বুঝিয়ে রাখো। এটা আমরা অনেকবার এই ভুলটা করি, চোখ খারাপ অনিষ্ট দর্শন, ইভিল থিংস, অনিষ্ট দর্শন আমরা দেখতে থাকি। তাহলে আমরা প্রতিদিন এই চোখ দ্বারা আমাদের ফিডিং করছে, আমরা খাওয়াচ্ছে, ভিতরে পাঠাচ্ছে কিছু, সেটা আমাদের চিন্তাধারাও, আমাদের কর্মও, আমাদের ভবিষ্যৎও, আমাদের সব কিছু উল্টিয়ে দেবে। ওই রকমই হবে, ইন্ধন যেরূপে সেরূপে আগুন জ্বলবে। তার জন্য আপনি অনিষ্টের কথা কখনো দেখতে নেই। অনিষ্ট দর্শন, আমার বাবা মা আমাকে বলল খারাপ কিছু দেখতে নেই, চোখ বন্ধ করে থাকবে। আমি একটা প্যারিসে কাজ করলাম, সেখানে আমরা কাজ করার পরে একটু ব্যথা লাগলো। কাজ করার পরে ফাদাররা এসে, আমরা দুজনে ফাদার খাবার করে বসে খাওয়াই। ফাদার বলে আমরা টিভি অন করবো, টিভি অন করছে, টিভি দেখছে, খাবার খাচ্ছে। দেখুন সেখানে খারাপ কিছু দর্শন পাওয়া, সেই পালক পুরোহিত চোখ বন্ধ করে নিচে তাকায়, টিভিতে দেখি না। তাহলে এখানে টিভি অন করছে জানি না, ফাদার ওটা দেখি না, নিচে তাকালো, শেষ করলে আবার তাকালো। বুঝতে পেরেছি অনিষ্ট দর্শন অন্তরে খারাপ করবেই। তার বাইবেলে অনিষ্ট দর্শন থেকে যে বুঝিয়ে রাখে চোখ, তেমন মানুষই উচ্চস্থানে করবে বসবাস। উচ্চস্থান মানে টপ লেভেল, সমস্ত বিষয়ে একদম সর্বোচ্চ স্থানে প্রবেশ করবে। গিরিদুর্গ হবে তার আশ্রয়স্থল, তাকে খাদ্য দেওয়া হবে, নিশ্চিত হবে তার জল। খাওয়া দাওয়ার অভাব নেই, জলের অভাব নেই, সুরক্ষার অভাব নেই, সব কিছু এর মধ্যে নিহিত। তোমরা যা কিছু ফিডিং করছো সেটা সেই মতো সেই অন্তর থেকে বের হয়ে আসছে। যদি ভালো খাবার দিচ্ছ ভালোই হবে, খারাপ খাবার খাচ্ছ খারাপই হবে। কারণ ইন্ধন যেরূপে সেরূপ আপনার স্বভাব। ইন্ধন আমি যখন বলি চিকেন বিরিয়ানির কথাও মাটন বিরিয়ানির কথাও বলছি না, খাবার বিষয়ে ওই খাবার না, পাঁচ ইন্দ্রিয়ের খাবার এবং বাকি এই খাবারও আছে। সবসময় বাইবেল বলছে তুমি কখনো বেশি মাংস পছন্দ করা ব্যক্তির সঙ্গে যাবেই না বলেছে। কেন বলছে?
মাংস বেশি পছন্দ করে ব্যক্তির সঙ্গে যেও না। কেন আমার আশ্চর্য হলো, ঈশ্বর কেন বলছে মাংস বেশি পছন্দ করে ব্যক্তির সঙ্গে যেও না? আমরা তো মাংস বেশি পছন্দ করি, তাই না? এই বাইবেল বলছে সাবধান থাকো, মাংস বেশি পছন্দ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে যেও না। আবার যারা আঙ্কুর রস মানে সুরা খায়, যারা মদ খায়, তাদের বন্ধুত্ব করতে যেও না। যারা পর্নোগ্রাফি দেখে তাদের বন্ধুত্ব করতে যেও না। দেখবি, যারা শুধু শুধু আঙ্গুর রসে মত্ত হয়ে তাদের সঙ্গে হয় না। যারা পেটুক ও মাংস বেশি পছন্দ করে তাদেরও সঙ্গে হয় না। কেননা মাতাল ও পেটুকের শেষ দশায় দীনতা আর ঘুম ঘুম ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়। শুনছি কি রে? মানে হচ্ছে ইন্ধন যেই রূপে সেই রূপে আপনার ভবিষ্যৎ। আমি ক্লাসটা দিতে কতবার উঠা নামা করে যেন শয়তান কিছু চাই না যে আপনি এই কথাটা শুনবে। কষ্ট করে এটা কথাটা বলছি, আপনি এটা প্রচারও করবে। কবার নামিয়েছে, কবার উঠেছে না, কবার কষ্ট হয়েছে না রেকর্ডিংয়ে। যাই হোক, আপনার কাছে একটা ভিডিও পাঠাতে সহজে অতটা নেই, আপনি বুঝিয়ে দিয়ে মনে রাখবে। তাই শয়তান চায় না আপনি যেন এই ভিডিও শুনে আপনার জীবনকে ঠিক করতে। মানে ইন্ধন যেই রূপে দিচ্ছ সেই রূপে ভবিষ্যৎ হবে। আমরা সকলে ঈশ্বর থেকে সঞ্জাত, কিন্তু সকলে ঈশ্বর না হতে পারে। বাইবেল তোমরা ঈশ্বর, সেটাও বলছে বাইবেলে, কিন্তু যে ইন্ধন তুমি দিচ্ছ সেই ইন্ধনের ফলাফলটা তুমি পাবে। তার জন্য আমরা সাবধানী আমাদের শরীরের ভিতরে জিনিসগুলো পাঠাই। আগে আমি সব কিছু খেতাম, ফ্রিজে থেকে জিনিসগুলো গরম করে খেতাম, পান্তা ভাত খেতাম, দেখলো আমার পেটটা খারাপ হতে, আমার ইমিউনিটি নষ্ট হয়ে যায়। এখন যে পুরানো জিনিস খেলে সঙ্গে সঙ্গে হসপিটালে যেতে হবে। কারণটা শরীর ওটাতে রাজি হচ্ছে না, ডাইজেশন হচ্ছে না। মানে বলছে তোমার জীবনে সেই অনুগ্রহ হবেই না। তা স্নেহ দিলে স্নেহ পায়। যদি কেউ বলে স্বামী আমাকে ভালোবাসে না, আমার প্রশ্নটা যা, তুমি স্বামীকে ভালোবাসছো কিনা? ভালোবাসলেই ভালোবাসা পাবে। আমি যখন খাবার করে যাই, এখানে অনেক দূর আছে খাবার ঘর, বৃষ্টি হলে সকলে ছাতা নিয়ে যেতে হবে, অনেক দূর আছে ঘর থেকে। যাই হোক, খাবার করে যাওয়ার সময় দুটো পাকে সবসময় সঙ্গে উঠে আসবে, কারণ আমি প্রতিদিন একটা বিস্কুট দিই। সেই বিস্কুটের জন্য আসছে, আমাদের বন্ধুত্ব হয়ে গেল, বুঝতে। তখন আমাকে দেখি ও আমার আগে খাবার করে ঢুকবে, অপেক্ষা করবে, চিল্লাচিল্লি অপেক্ষা করবে, কারণ বাকি জানে খাবার পাবে। প্রিয়জনেরা, আমি ওকে ভালোবাসি, সে আমার প্রতি ভালোবাসা দেখায়। এটা কুকুরকে ভালোবাসা দেখাও, সে আপনাকে ভালোবাসা দেখাবে। সো ইফ ইউ সে দ্যাট নোবডি লাভস ইউ, দ্যাটস দ্য মিনিং দ্যাট ইউ ডোন্ট লাভ দ্যাট পারসন। ভালোবাসছো না তুমি, তার জন্য ভালোবাসা পাই না। ভালোবাসাকে উত্তেজিত করে, স্নেহ উত্তেজিত করে, করুণাকে উত্তেজিত করে, দুঃখকে উত্তেজিত করে, রাগকে উত্তেজিত করে, হিংসাকে উত্তেজিত করে। যে ইন্ধন দিচ্ছ সেটা তোমার জীবনে। আপনারা জানেন জন বাপ্তিস্তা দীক্ষাগুরু যখন মাতৃগর্ভে থাকার সময় পবিত্র আত্মা পেয়েছে, তারপর জীবন দেখো পবিত্র আত্মারই জীবন আছে। বাইবেল বলছে জন দ্য ব্যাপটিস্ট গ্রু আপ ইন স্পিরিট অফ গড অ্যান্ড স্ট্রেংথ। ঈশ্বরে আত্মায় ও বড় হয়েছে। লুকরা মঙ্গল সময় একতায় মনে হচ্ছে পথটা দেখতে হবে, 80 পথ নাকি আছে। যে ব্যক্তি ঈশ্বরে পবিত্র আত্মা পেয়েছে সেটা নষ্ট না করে সেই পবিত্র আত্মায় বড় হতে থাকে, সেই ও ফলটা দেখতে থাকে। তোমাদের শুনে আছে 80 পথটা শুনবে, দেখি কোথায় 80 পথটা শুনি, কোথায় দেখো। ইতিমধ্যে
যখন বালকটি বেড়ে উঠল ও আত্মায় বলবান হলো, ইসরায়েলের কাছে তার আবির্ভাব না হওয়া পর্যন্ত সে মরুপ্রান্তরে থাকলো। কারো খারাপ ব্যক্তিদের কোনো সম্পর্ক রাখে না, শুধু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক। কে দেখা হলো যখন মায়ের গর্ভে তাকা সে পবিত্রতায় পরিপূর্ণ হলো, এলিসাবেথের অভিবাদন শুনে, মারিয়ার অভিবাদন শুনে এলিসাবেথের গর্ভে বাচ্চা নেড়ে উঠল, উত্তলে পড়ল, কারণ পবিত্রতা পরিপূর্ণ হয়েছে। পরিজনেরা, যেভাবে আমরা বড় হই, খাবার দিই, সেইভাবে বড় হই। কিন্তু খারাপভাবে বড় হওয়া মানুষের আছে, অনেক ব্যক্তির আছে, অনেক দৃষ্টান্ত আছে। খারাপভাবে ভালোভাবে মানুষ করা হয়নি। উদাহরণ হলে ভালো একটা পুরোহিত ছিল, এলি পুরোহিত। এলি ইসরায়েলের মধ্যে সবচেয়ে বড় একটা পুরোহিত, পবিত্র ব্যক্তি। কিন্তু সেই কাজে ব্যস্ত এদিকে আরাধনা চালু করতে যাচ্ছে, ওদিকে যে একটাই পুরোহিত, তো সবাই ডাকছে, তো তার বাড়িতে অনেক পয়সা ইনকাম করছে, তার পুরোহিতের বলি মাংসগুলো খাওয়া যায়। ছেলেরা এরকম ধূর্ত ছেলে হয়ে গেল, বিদ্রোহী সন্তান হয়ে গেল। তারা কোনো কারো কথা মানছে না, কারণ যেভাবে ইন্ধন সেইভাবে তাদের স্বভাব। আগুন চলবে। দুজনে একদিনে মারা গেল। দেখেছিলে, ঈশ্বরের আশীর্বাদ ওরা নিচ্ছে না, ঈশ্বরের বাণীতে মানুষ হচ্ছে না, তার জন্য তার জীবনে অনুগ্রহ আর হচ্ছে না, মুক্তি পাচ্ছে না। তাই আজকে শিক্ষা হচ্ছে যে ইন্ধন যেভাবে সেইভাবে আগুন জ্বলবে। If you say that I don't get any blessings of God, you are sowing a bad seed. যদি তুমি বলছো আমি ঈশ্বর আশীর্বাদ পাচ্ছে না, তাহলে তুমি খারাপ বীজ বুনছো, ভালো ফসল কাটতে আসছো। তাহলে এখানে আমরা অনুতাপের কথা প্রচার করি। খারাপ বীজ বুনলে খারাপ ফসলই কাটবে, খারাপ বীজ বুনলে খারাপ ফসলই কাটবে। হালেলুয়া, 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 হালেলুয়া। তো আজকে আমরা আরাধনা করি, প্রভুর কাছে আশীর্বাদ যাচনা করে হাট্টবাদ করি। करते हैं हम वंदना तेरी आराधना, करते हैं हम वंदना तेरी आराधना। बेशक ये सृजनहार, बेशक ये सृजनहार, करते हैं हम वंदना तेरी आराधना, करते हैं हम वंदना तेरी आराधना। तूने बनाया, तूने सजाया, सुंदर ये सृष्टि महान। तूने बनाया, तूने सजाया, सुंदर ये सृष्टि महान। महिमा तेरे गूंजे जहां, तू है स्वामी पालनहार, करते हैं हम वंदना तेरी आराधना, करते हैं हम वंदना तेरी आराधना। दुनिया भी तेरे, अंबर भी तेरे, हम सब हैं तेरे नाम। दुनिया भी तेरे, अंबर भी तेरे, हम सब हैं तेरे नाम। नभ के ये सुंदर चांद सितारे, गाते तेरी जय जयकार, करते हैं हम वंदना तेरी आराधना, करते हैं हम वंदना तेरी आराधना।
शाम हो या हो सवेरा, हर जन के तन मन में तेरा बसेरा। शाम हो या हो सवेरा, हर जन के तन मन में तेरा बसेरा। तू ही है प्रभु पालनहार, तू ही हमारा जीवन धार। करते हैं हम वंदना, तेरी आराधना। करते हैं हम वंदना, तेरी आराधना। करते हैं हम वंदना, तेरी आराधना। হাটবাদ করি, খ্রিস্ট যিশুর কাছে আমরা আরাধনা করি, এই আশীর্বাদ লাভ করি। আমরা আমাদের জীবনকে ভালো জিনিস দিয়ে খাওয়াতে, পোষণ করতে, পালন পোষণ করতে চেষ্টা করি। আমি বলছি আমাদের ছেলে মেয়েদের ছোট্টবেলা থেকে ঈশ্বরের বাণী দিয়ে মানুষ করবে। বাইবেল বলছে বালককে যে পথে চলতে হয় সে পথে তাদের দীক্ষিত করো, বার্ধক্যকাল পর্যন্ত সে তা ছাড়বে না। আবার বাইবেল বলছে তোমার ওঠার সময়, বসার সময়, শোবার সময়, যাওয়ার সময়, খাওয়ার সময়, সবসময় ঈশ্বরের বাণীতে ধ্যান করে চলতে বলেছে। তবে ওইরূপে তুমি ঈশ্বরের অনুগ্রহ পেয়ে থাকবে, শক্তিশালী হয়ে থাকবে। যদি না আমরা সকালে উঠে সব কিছুর আগে আমরা এই জগতের জিনিসগুলো প্রার্থনাও নেই, মোবাইলে কি লাইক করেছে দেখি, কত ইয়ে করেছে দেখি, মেসেজ পাঠায়, সব করে ওরকম জীবনযাপন, ওরকমই আমাদের জীবন আস্তে আস্তে জাগতিক হয়ে যাবে। তারপরে শয়তান আস্তে আস্তে আমার অন্তরে শক্তিশালী করতে পারবে। তাই আমরা প্রার্থনা করি আধ্যাত্মিক জীবন উত্তেজিত করতে, আধ্যাত্মিক জীবন ঠিক করতে চেষ্টা করি, বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা জানেন সলোমনের ছেলে রেহববাম এত খারাপ হয়ে গেল, কারণ বাবা তাকে ভালো মতো মানুষ করেনি, বাবা বাণী শুনে জীবনযাপন করেনি। ছেলে বাইবেল বলছে সবচেয়ে দুর্ভাগা সন্তান বুদ্ধিহীন রেহববাম দেশকে প্রভু থেকে দূরে সরে নিয়ে গেছে, রাজ্য বিভক্ত হয়ে গেল, পরে আস্তে আস্তে বংশ ধ্বংস হয়ে যায়। প্রিয়জনরা, তাই আমরা যা কিছু অন্তরে রাখছি গুরুত্বপূর্ণ আছে। আপনি কী করবেন যদি খারাপ কিছু ভিতরে আছে, আজকে আপনি একটা পাপ স্বীকার করতে পুরোহিতের কাছে গিয়ে অনুতাপের সঙ্গে পাপ স্বীকার করবে। সে পাপগুলো ত্যাগ করে পবিত্র চিন্তা, স্বর্গীয় চিন্তা মনে পড়তে চেষ্টা করবে। এই বাইবেল তার জন্য বলছে কলোসীয় অধ্যায় 3 আপনার অন্তরে পবিত্র চিন্তা মাত্র রাখো। আপনারা স্বর্গের লোক, তাহলে স্বর্গলোকের বিষয়ে মাত্র চিন্তা করো। সুতরাং তোমরা যখন খ্রিস্টের সঙ্গে পুনরুত্থিত হয়েছ তখন সেই ঊর্ধ্বলোকের বিষয়ে অন্বেষণ করো। ঊর্ধ্বলোকের বিষয়ে মানে স্বর্গীয়, আমরা আধ্যাত্মিক বিষয়ে তা শ্রদ্ধা করে তার জন্য জীবনযাপন করে তার জন্য উপযুক্ত অনুগ্রহ পৃথিবীতে আমরা পাই। যেখানে ঈশ্বরের ডান পাশে সমাসীন হয়ে খ্রিস্ট রয়েছে। ঊর্ধ্বলোকের বিষয়গুলো ভাবো, মর্ত্যলোকের বিষয়গুলো নয়। কত স্পষ্টভাবে বলছে। তাহলে আধ্যাত্মিক মানুষ হবে, নাহলে জাগতিক মানুষের গতি হচ্ছে মরণ আছে। জগতের বাসনা মরণের দিকে নিয়ে যাবে, দুঃখের দিকে নিয়ে যাবে, কষ্টের দিকে নিয়ে যায়। তাই বলছে কিন্তু খ্রিস্ট যখন আবির্ভূত হবেন, তোমাদের তো মৃত্যু হয়েছে তা, আর তোমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরে নিহিত হয়ে আছো। তাই স্বর্গের বিষয়ে কী কী বাদ করতে বলেছেন? অতএব সেই সব কিছু নিপাত করো যা তোমাদের মধ্যে পার্থিব, যথা যৌন অনাচার, অসুচিতা, দেহ লালসা, অসৎ কামনা আর সে লোলুপতা যা পৌত্তলিকতার নামান্তর। লোলুপতা এই সব কিছু এমন যা
অবাধ্যতার সন্তানদের উপরে ঈশ্বরের ক্রোধ ডেকে আনে। একসময় তোমরা যখন তেমন লোকদের সঙ্গে জীবনযাপন করতে, তখন তোমরাও এই সব কিছু নিমজ্জিত ছিলে, কিন্তু এখন তোমরাও ত্যাগ করো এই সব কিছু, যথা ক্রোধ, রোষ, শঠতা, পরচর্চা, অশ্লীল ভাষা, পরস্পরের কাছে মিথ্যা কথা বলো না। কেননা তোমরা এই পুরাতন মানুষকে তার যত কর্ম জীর্ণ পোশাকের মতো ত্যাগ করেছ এবং সেই নতুন মানুষকে পরিধান করে, যে মানুষ নিজের সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে পূর্ণ জ্ঞান লাভের উদ্দেশ্যে নবীকৃত হয়েছে। এখানে আর গ্রিক ইহুদি বা পরিচ্ছেদ অপরিচ্ছেদ, ভিনভাষী, স্কুথীয়, কৃতদাস বা স্বাধীন মানুষ আর নেই, কিন্তু খ্রিস্টই সব, আর তিনি সব কিছুর মধ্যে। তার ঈশ্বরে মনোনীত জন, তার পবিত্র জন, তার ভালোবাসার পাত্র বলে তোমরা গভীর করুণা, মঙ্গলময়তা, বিনম্রতা, কোমলতা, সহিষ্ণুতা পরিধান করো। পরস্পরের প্রতি ধৈর্যশীল হো, আর কখনো কারো প্রতি কোনো অভিযোগ থাকলে একে অপরকে ক্ষমা করো, যেহেতু প্রভু নিজে তোমাদের ক্ষমা করেছেন, সেই জন্য তোমরাও সেই মতো ক্ষমা করো। আর সমস্ত কিছুর উপরে ভালোবাসাকে পরিধান করো, কারণ ভালোবাসা পরম সিদ্ধির বন্ধন। দেখো, ঈশ্বর আমাদের শিক্ষা চাকি দেখেন অনন্ত জীবনের জন্য এই ভালো সব কিছু ভরতে চেষ্টা করে। আজকে আমরা প্রার্থনায় তোমাদের হৃদয় থেকে সে নোংরা, রাগ, হিংসা ও অস্থিরতা সব কিছু দূর হয়ে তোমাদের হৃদয়ে যেন ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসংযম, উদারতা, সুচিতা এবং নম্রতা পরিধান করো। তোমরা প্রজ্ঞায় পরিপূর্ণ হো, ঈশ্বর জ্ঞানে পরিপূর্ণ হো, ভালোবাসায় কাপড়ের মতো পরিধান করতে পারো, সবাইকে ক্ষমা করে যিশুর স্বভাব আপন করতে পারো, দূর করে যত বিবাদ, হিংসা, ঈর্ষা, মাতলামি, পানমুক্ত, হৈচবন, ভোজসভা সব কিছু পরিত্যাগ করি আজকে নতুন জিনিস নিক্ষেপ করি। আজকে প্রথম দিন তোমার অন্তরে নতুন জিনিসগুলো নিক্ষেপ করে পাপ হলে সে সঙ্গে সঙ্গে অনুতাপ করবে, হারানো ছেলের মতো ফিরে আসবে, ফিরে এসে মীমাংসা করবে। তখন আগেকার সব কিছু ঈশ্বর মুছে দেবে, কোনো কিছু স্মরণে রাখবে না। আশীর্বাদ করি প্রার্থনা কৃষ্ণ যিশুকে পবিত্র অভিষেক আপনাকে দান করে এই ভিডিও আপনারা শুনবেন, প্রচারও করবেন। আপনাদের আশীর্বাদ হোক। খাট্টপাত করি। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। येसु মই তোর মহিমা कराबो जीवन भर, मसीह মই তোর মহিমা। येसु মই তোর মহিমা कराबो जीवन भर, मसीह মই তোর মহিমা। चाल से चलन से तोर महिमा, प्रभु तोर महिमा। चाल से चलन से तोर महिमा, प्रभु तोर महिमा। यीशु मैं तोर महिमा कराबो जीवन भर, मसीह मैं तोर महिमा।